হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি এমন একটি রিয়েল ইনসিডেন্ট নিয়ে যেটা আপনাদেরকে শোনাতে চলেছি। আর এই রিয়েল ইনসিডেন্টটি কোনো দুর্বল মনের মানুষের জন্য নয়, কারণ আমি যখন এই গল্পটি শুনেছিলাম তার মোটামুটি 2-3 দিন আমি নিজেই রাতে একা ঘুমাতে পারিনি। সো গল্পটি হলো আমার একটি খুব ক্লোজ একটি ফ্রেন্ডের। সে কিভাবে একটি স্টেশনে রাত কাটিয়েছিল একা রাতের বেলা, সেই নিয়ে একটি গল্প। সে কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে জব করত। তো সে মোটামুটি লাস্ট ট্রেনে বাড়ি ফিরত। এমন একটি রাত ওর জীবন পাল্টে যাবে ও কোনোদিন বুঝতেই পারেনি। সেই রাতে ওর কাজের প্রেশার এতই ছিল যে ও যে টাইমে অফিস থেকে বার হতো সেই টাইমে ও বার হতে পারেনি, আর ও ঘড়ির টাইম দেখতেও ভুলে যায়। বার হতে লেট হয়। ও স্টেশনে এসে পৌঁছায় তখন অলরেডি লাস্ট ট্রেন চলে গেছে। ও তখন এটাই ভাবতে শুরু করে যে আমি কিভাবে বাড়ি পৌঁছাবো, কারণ আর অন্য কোনো বিকল্প রাস্তা নেই এই রাতে। সো ও স্টেশন মাস্টারের থেকে কনফার্মও হলো যে এরপর কি আর কোনো ট্রেন আসবে। স্টেশন মাস্টার একটাই কথা বলল, ট্রেন আবার ভোরবেলা, ফার্স্ট ট্রেন। তো ততক্ষণ আপনাকে এখানেই রাত কাটাতে হবে বা অন্য কোনো বিকল্পের মাধ্যমে আপনাকে বাড়ি যেতে হবে। ও তখন স্টেশন মাস্টারকে একটাই কথা বলল, আমার বাড়ির গ্রামে, আমার এটা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। তো ওর মুখে চিন্তা দেখে স্টেশন মাস্টার একটি কথা বলল যে আপনি একটি কাজ করতে পারেন, আমাদের স্টেশনের কোয়ার্টার রুমগুলোতে আপনি একটা রাত কাটাতে পারেন। তো এটা শুনে ও মনে করলো যে এছাড়া তো আমরা কোনো বিকল্প রাস্তা নেই, আর স্টেশনে ঘুমানোর থেকে কোয়ার্টার রুমে ঘুমানো অনেক ভালো। তো ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ও তখনই স্টেশন মাস্টার ওর হাতে একটি চাবি দিয়ে রুম দেখিয়ে দিল, আর তার সাথে এটা বলল যে বিনা কারণে বাইরে ঘুরবেন না, বা কেউ যদি নক করে রাতে আপনি বার হবেন না। স্বাভাবিক ও জানতে চাইল কেন। স্টেশন মাস্টার পরিষ্কার করে কিছু না জানিয়ে চলে যায়। ও তখন মনে করলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি থাকতে পারবো, এটাই আমার জন্য অনেক বলে সারাদিনের ক্লান্তি নিয়ে ও বিছানা থেকে শুতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কেউ নক করতে শুরু করে। এই সাউন্ডে ওর ঘুম ভেঙে যায়। ওর দরজা খুলতে যাবে এমন সময় ওর মনে পড়ল স্টেশন মাস্টার বলেছিল কেউ যদি নক করে বা ডাকে যেন দরজা না করে। ওইটা মনে করে ভয় লাগছিল, কিন্তু তবুও ঘুমানোর চেষ্টা করে। সাউন্ড বন্ধ হয়ে যায়। আবার 5-10 মিনিট পরে নক করার সাউন্ড। তখন ওর মনে ভয়। আবারও সাউন্ড বন্ধ। আবারও ঘুমানোর চেষ্টা করলো। স্টেশন পাশেই ছিল। কিছু মানুষের আওয়াজ পেল, যে এমন একটি আওয়াজ পেল মনে হলো যে কেউ তো স্টেশনের উপরে কথা বলছে। ও তখন এটা ওর মাথায় খেললো যে হতে পারে আমার মতো কেউ বিপদে পড়েছে, রাতে স্টেশনের উপরে আছে, হয়তো লাস্ট ট্রেন পায়নি, আমি গিয়ে সাহায্য করি, আর তারাই হয়তো কেউ নক করছে। এটা মনে করে ও দরজা খোলে। ভয় তো প্রথমে লাগছিল অবশ্য, তবুও মনে সাহস নিয়ে দরজা খোলে ও স্টেশনে যায়। স্টেশনে গিয়ে দেখে পুরো স্টেশন ফাঁকা, জাস্ট কিছু লাইট জ্বলছে। ওর মনে প্রচন্ড ভয় লাগে যে স্টেশন মাস্টার আমাকে বলেছিল আমার আশাটা কি ঠিক হয়েছে, হয়তো আমার আশা ঠিক হয়নি। তারপরেও দেখে রেল লাইনের ওপরে কেউ দাঁড়িয়ে আছে।
সাদা শাড়ি পরে। মোটামুটি ও বুঝতে পেরেছে কোনো একটি ভদ্র মহিলা। ও এটা মনে করলো হতে পারে আশেপাশে কোনো কেউ, গরমের সময় কেউ হয়তো স্টেশনে দাঁড়িয়ে আছে। একবার ডাক দিয়ে দেখি, যদি সাড়া দেয়। হয়তো ইনি স্টেশনের উপর দাঁড়িয়েছিল, কাউকে না দেখে লাইন ধরে চলে যাচ্ছে। ও এটাই মনে করে তার পেছনে যায়। ডাক দিল, কেউ সাড়া দিল না। ও মনে করলো কে হতে পারে সাড়া দিচ্ছে না। আবার এটাও ভাবলো হয়তো শুনতে পাইনি, হয়তো কোনো অন্য কিছু চিন্তা ভাবনা করছে যে রাতে কিভাবে বাড়ি যাব, এইসব চিন্তা ভাবনা করতে করতে শুনতে পাচ্ছে না। তো ও আর একটু আগে গেল, আবারও ডাকলো, বাট কেউ সাড়া দিচ্ছে না। ওর তখন এর নিজেরই ভয় লাগা স্টার্ট হয়ে যায়। তো ভয় লাগছে অথচ ও ওর পেছনে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ গায়ে ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। এমন অবস্থা ও ওখানেই পড়ে না যায়, ও ওখানেই জ্ঞান না হারিয়ে ফেলে, এমন একটি অবস্থা। ও কোনো রকম নিজেকে সামলায়, কোনো রকমে মরি বাঁচি করে তার কোয়ার্টারের রুমে যায়। ও ভিতরে দরজা দেয়। এই অবস্থায় ও কেন, আমরা কেউ থাকলে ঘুমাতে পারতাম না। ও ঘুমাতে পারেনি, কোনো রকমে রাত কাটায়। ও ভোরবেলা ফার্স্ট ট্রেন যাওয়ার সময় ও বাইরে আসে, ওই স্টেশন মাস্টারকে ধরে। ও সব গল্প, রাতে কি কি ঘটেছে পুরোটা বলে। তো স্টেশন মাস্টার তখন ওকে সব কথা খুলে বলে। বছর 2-3 আগে এই রেল লাইনের ওপরে একটি ভদ্র মহিলা তার ফ্যামিলিতে ঝামেলা করে বা হাজবেন্ডের সাথে কোনো কারোর সাথে একটি ঝামেলা করে এই রেল লাইনের উপর সুসাইড করে। রেলে কাটা মারা যায়, রেলে কাটা পড়েছিল, ও মারা গিয়েছিল, সুসাইড করেছিল আর কি। এমন কেস অনেক হয়, আপনারা অনেকেই জানেন। ঠিক তেমনই ঘটনা এখানেও ঘটেছিল। তার 2-3 মাস পর থেকে, মানে অ্যাক্সিডেন্টের 2-3 মাস পর থেকে প্রতি রাতে কেউ একজন ওই রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকে। আর এই আমার বন্ধু প্রথম নয় যে প্রথম দেখেছে, এর আগে অনেকেই দেখেছে। সেই কারণে রেল মাস্টার ওকে বারণ করেছিল, কিন্তু ও তো শোনেনি, চলে গিয়েছিল। রেল লাইনে এমন ঘটনা প্রায় হয় আমরা জানি, কিন্তু এমন ঘটনা যে সামনে, পুরো চোখের সামনে আমার বন্ধু দেখেছে। সে ওই সময়, ওই দিন কোনো রকম ফার্স্ট ট্রেনে বাড়ি ফেরার পর 10-15 দিন বিছানা থেকে উঠতে পারেনি। কোনো রকম ঝাড় ফুঁক করে সে বাঁচে। ও লাস্ট ট্রেনে বাড়ি আসা তো দূরের কথা, তারপর ও জবটাই ছেড়ে দেয়। এরপর এমন কোনো জব করেনি যেটা আসতে, বাড়ি ফিরতে লাস্ট ট্রেনে আসতে হবে বা বাড়ি আসতে লেট হবে, এমন কোনো জব করেনি। এটা অনেকের বিশ্বাস না হতে পারে, কিন্তু এটা রিয়েল স্টোরি। তো বন্ধুরা, এই ছিল আমার বন্ধুর রিয়েল স্টোরি। আর আপনাদের সাথে এই ধরনের কোনো কিছু ঘটেছে কি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ঘটে থাকে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি রিয়েল স্টোরি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।